আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায়ে আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়টির ৮২ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে আমাদের কাজটির বিষয়বস্তু হলো পছন্দ ও আগ্রহের পরিবর্তন এবং পারিবারিক প্রভাব। আমাদের আগ্রহ, পছন্দ, ইচ্ছা ইত্যাদি সময়ের সঙ্গে বদলে যেতে পারে। এমন হতে পারে ষষ্ঠ শ্রেণীতে আমরা যা করতে পছন্দ করতাম কিংবা যে কাজটি আগ্রহ নিয়ে করতাম, এখন সেটাতে তেমন উৎসাহ অনুভব করি না। পছন্দ বা আগ্রহের ক্ষেত্র বদলাতেই পারে। নিজেদের বয়স, পরিবেশ ও সময়ের সঙ্গে এগুলো বদলে গেলে আমাদের লক্ষ্যও বদলে যেতে পারে। একই সঙ্গে বদলে যেতে পারে আমাদের কেরিয়ার পরিকল্পনাও। এই পরিবর্তনকে স্বাভাবিক হিসেবেই আমাদের ধরে নিতে হবে। আমাদের আগ্রহের ক্ষেত্র বদলেছে কিনা তা এবার অতীত ও বর্তমান পছন্দের সঙ্গে তুলনা করে দেখি। তার মানে এখানে আমাদের এই ছকটির বিষয়বস্তু হলো অতীত ও বর্তমানের পছন্দের তুলনা করা। আমাদেরকে এই ছকটির প্রথম অংশে লিখতে হবে আগে আমি যা যা করতে পছন্দ করতাম বা ভালোবাসতাম। এরপর আমাদেরকে এই ছকটির দ্বিতীয় অংশে লিখতে হবে এখন আমি যা যা করতে পছন্দ করি অথবা ভালোবাসি। আর ছকটির তৃতীয় অংশে লিখতে হবে আমার পছন্দের ধরন বদলে যাওয়ার কারণগুলো। আর ছকটির সবশেষ অংশে লিখতে হবে পারিবারিক সহায়তা বা সমর্থন কোনটাতে আছে। অর্থাৎ আগে আমি যা যা করতে পছন্দ করতাম বা ভালোবাসতাম, আর এখন আমি যা যা করতে পছন্দ করি বা ভালোবাসি, এই দুইয়ের মধ্যে পারিবারিক সমর্থন কোনটাতে আছে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। অতীত ও বর্তমানের পছন্দ। প্রথমে আমরা দেখে নিই আগে আমি যা যা করতে পছন্দ করতাম বা ভালোবাসতাম। বন্ধুদের সাথে দল বেঁধে স্কুলে যেতে পছন্দ করতাম, বাবার সাথে মেলায় যেতে পছন্দ করতাম, আইসক্রিম খেতে পছন্দ করতাম, ছবি আঁকতে এবং আবৃত্তি করতে ভালোবাসতাম। এরপর দেখে নিই এখন আমি যা যা করতে পছন্দ করি বা ভালোবাসি। এখন আমি বার্গার, পিৎজা, চকোলেট এবং কোল্ড কফি খেতে পছন্দ করি। সব বন্ধুরা একসাথে খেলাধুলা করতে পছন্দ করি। গল্প, উপন্যাস, কবিতা ও নাটকের বই পড়তে ভালোবাসি। টিভিতে খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে ভালোবাসি। এখন আমরা দেখে নেই আমার পছন্দের ধরন বদলে যাওয়ার কারণগুলো। নিজের বয়স, পরিবেশ, প্রযুক্তিগত পরিবর্তন ও সময়ের পরিবর্তনের কারণে আমার পছন্দের ধরন বদল হয়েছে। এখন আমরা দেখে নেই পারিবারিক সহায়তা বা সমর্থন কোনটাতে আছে। এখন আমি যা যা করতে পছন্দ করি বা ভালোবাসি, অর্থাৎ বর্তমান পছন্দের ক্ষেত্রে পারিবারিক সহায়তা বা সমর্থন আছে। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।